ভগবান তো নিজেই বলেছেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যদিনাং হৃদয়ং নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। ভগবান নিজে বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না। মুনি ঋষি যোগী তারা যে যুগ যুগ ধরে আমাকে পাওয়ার আশায় পাহাড়ের গুহায় বসে জঙ্গলে বসে ধ্যান তপস্যা করে, তাদের হৃদয় মাঝারেও আমি থাকি না। আমি ভগবান, আমি কোথায় থাকি জানো? যেখানে আমার এই অগণিত ভক্তরা দুটি বাহু তুলে আত্মনিবেদন করে চিৎকার করে বলে, গৌর হরি, গৌর হরি, তুমি ছাড়া এই জগতে আমার নিজের বলতে আর কেউ নেই। গৌর হরি, শুধু এই কৃপা করো প্রভু, যেদিন আমার জীবনে আসবে শেষের দিন, যেদিন আমি ভালো করে হাঁটা চলা করতে পারবো না, যেদিন আমি ভালো করে কথা বলতে পারবো না, সেই শেষের দিনে কৃপা করি তুমি তোমার রাঙা চরণ তলে ঠাঁই দিও প্রভু। যদি কোনো ভক্ত, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব আমার গৌর হরির চরণ দুটি নয়ন বাড়ি দিয়ে ধুইয়ে দিতে পারে, হা গৌর কৃপা করো বলে একবার ডাকতে পারি, আমার পতিত পাবন গৌর হরি সেই ভক্তির কাছে জনমে জনমের মতো বাধা হয়ে যায়। এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ধ্যান তপস্যা নয়, পূজার্চনা নয়, যদি বদন ভরে তুমি নাম করতে পারো, নামের দ্বারাই কিন্তু তুমি ভগবানের কৃপা পেয়ে যাবে। তা কলিযুগটি কেমন হবে জানেন মা? শাস্ত্রে কিন্তু তার আগে ভাগে একটু সংকেত দিয়ে গিয়েছিল। শাস্ত্রে বললেন, দাপর যুগ শেষ হতে বাকি ছিল মাত্র 14 বৎসর। একদিন দেবর্ষি নারদ প্রভুর কাছে গিয়ে বসে বলে উঠল, প্রভু গো, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি একা গিয়ে দেখে আসব মর্তভূমিতে কে তোমার নাম করছে এবং মর্তবাসীগণ তারা সবাই কে কতটা সুখে বাস করছে। এখন দেবর্ষি নারদ প্রভুর অনুমতি নিয়ে এই মর্তভূমির মাটিতে এসেছে। এসে কি দেখলো মা? দেখলেন একজন সুন্দর যুবক, আরেকজন মাগো সুন্দরী যুবতী নারী, আরেকজন রয়েছে ওই বৃদ্ধা রমণী। লক্ষ্য করে দেখুন, সুন্দর যুবকের কাঁধে আছে সুন্দরী রূপবতী যুবতী নারী, আরেকজন মাগো ওই বৃদ্ধা রমণীর গলায় মোটাই একটা দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলেছে। দেবর্ষি নারদ মর্তভূমির মাটিতে এই দৃশ্যটি দেখে সঙ্গে সঙ্গে পেছন থেকে প্রশ্ন করলেন, অহে যুবক, তুমি কে? তোমার কাঁধে আছে সুন্দরী রূপবতী যুবতী নারী, আরেকজন বৃদ্ধা রমণীর গলায় মোটাই একটা দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলেছ, বলো তুমি কে? তোমার পরিচয় কি? যুবকটি মাগো কোনো উত্তর দিলেন না। যখন যুবকটি কোনো উত্তর দিলেন না, দেবর্ষি নারদের জানার আগ্রহটা মাগো আরো বেড়ে গেল। সঙ্গে সঙ্গে পেছন থেকে আবারও প্রশ্ন করলেন, ওহে যুবক, বলি তোমার কাঁধে কে আর কাঁধে কে? তখনই যুবকটি পেছন ফিরে তাকিয়ে বলল, শুনবে? তবে বলছি শোনো, আমার কাঁধে আছে আমার সুন্দরী রূপবতী যুবতী নারী স্ত্রী, আর যার গলায় আজকে মোটা দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলেছি
উনি হলেন আমার বৃদ্ধা মা। দেবর্ষি নারদের নয়নে জল এসে গেল। কে তুমি? বলো কে তুমি? তোমার নিজের স্ত্রী, অল্প বয়সী স্ত্রী, যে স্ত্রী ভালো করে হাঁটা চলা করতে পারছে, যে স্ত্রী অল্প বয়সী, তাকে তুলে নিয়েছো কাঁধে। আর ওই বৃদ্ধা মা যে তোমার সঙ্গে ভালো করে তার মনের কথাগুলো বলতে পারছে না, যে মায়ের মনের ইচ্ছা আমার মনের কষ্টগুলো দুঃখগুলো একবার সন্তানের সামনে গিয়ে বসে বলি, মনের চাওয়া সত্ত্বেও একবারের জন্য সন্তানের সামনে গিয়ে বলতে পারছে না, সেই মায়ের গলায় তুমি দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলেছ। বলো তুমি কে? তোমার পরিচয় কি? তখনই যুবকটি বললেন, আমার নাম শুনবে? আমি হলাম কলি। এখন তো দাপর যুগ, তাই এখন আমি ছোট্ট কুড়ি আছি। যত ঘোর কলি আসবে তত আমি প্রভাব বিস্তার করব। যেমন একটা ফুল মাগো, লক্ষ্য করে দেখবেন এই ফুলটি ছোট্ট কুড়ি থেকে কিন্তু একটু একটু করে পূর্ণ পুষ্পে পরিণত হয়। একটা ফুল একসঙ্গে ফুটে ওঠে কি? ফোটে না। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছোট্ট কুড়ি থেকে একটু একটু করে পূর্ণ পুষ্পে পরিণত হয়। তেমনি আমি কলি, আমিও প্রভাব বিস্তার করব যতই ঘোর কলি আসবে। আর এই কলির জীব যদি একবারে কলির কবলে পড়ে যায়, তাদের কিন্তু নিস্তারের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। দেবর্ষি নারদ মর্তভূমির মাটিতে এই দৃশ্যটি দেখে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণতলি লুটিয়ে পড়লেন, চিৎকার করে বলে উঠলেন, দয়াময়, দয়াময়, কলিজীবের দশা যদি এই রূপ হয়, তার নিজের স্ত্রীকে তুলে নেয় কাঁধে, আর মায়ের গলায় যদি দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়, তাহলে তো তারা পাপে পরিপূর্ণ হবে। প্রভু গো, তারা যে পাপে পরিপূর্ণ হবে, কলির জীব তারা যে পাপী তাপী মানুষ হবে, তুমি কি তাদেরকে কৃপা করবে না? তুমি কি তাদেরকে একবার হাত ধরে পারাপার করে দেবে না? তখনই প্রভু আমার বলেছিলেন, জানো নারদ, রাম আদি অবতারী ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারু না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। নিতাই গৌর প্রভানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রত্যেকটা যুগে আমি অস্ত্র শস্ত্র নিয়ে গেছি শুধুমাত্র দানবদেরকে নিধন করবার জন্য। কলিযুগেও আমি যাব, সেদিন অস্ত্র শস্ত্র আমি সঙ্গে করে নিয়ে যাব না, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে যাব না, আমি যাব সেই রূপে এই হরিনাম নিয়ে যাব কলির জীবের দ্বারে দ্বারে। আর কলির জীবকে যদি ভগবানের চরণ পেতে হয়, তাদেরকে গুরুর চরণ আশ্রয় করি, গৌর হরির চরণ আশ্রয় করতে হবে। গৌর হরি ছাড়া আমাদের আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। সেই পতিত পাবন গৌর হরি আজকে তার ভাবটি কেমন? তিনি বসে আছেন গম্ভীরা মন্দিরে। পুরী ধামের কিছুটা দূরে গম্ভীরা মন্দির, সেই গম্ভীরা মন্দিরে গৌর হরি বসে আছেন। চলুন আমরা আজকে গৌর হরির ভাবটি কেমন দর্শন করি, তারপরে আমরা লীলায় যাব। পদকর্তা কলম দিলেন, আজ গৌর হরির ভাবটি কেমন জানো? তিনি কি বলছেন লক্ষ্য করে দেখুন। গম্ভীরা মন্দিরে গরা ধরণী
আসুন, এসে শুনুন। কোথায় কৃষ্ণ বলে গোরা, সবারে শোধায় গম্ভীরাম দিরে গোরা, ধরণী লোটা কোথায় কৃষ্ণ বলে গোরা, সবার সুধা গম্ভীরা মন দিরে গোরা, ধরণী লোটা কোথায় কৃষ্ণ বলে গোরা, সবারে শোধায় গম্ভীরাম দিরে গোরা, ধরণী লোটা কোথায় কৃষ্ণ বলে গোরা, সবার সুধা বলে কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার জীবনে মরণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার জীবন মরণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, আমি কৃষ্ণ ছাড়া রইতে নারে, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার জীবন মরণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার জীবন মরণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, কোথায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো। পতিত পাবন গৌর হরি। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। আমরা বলি কি দাপর যুগে যেই কৃষ্ণ সেই কিন্তু কলিযুগে গৌর হয়ে এসেছে। শাস্ত্রে বললেন শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, এবে সেই দুই দেহ এক হয়ে আমার চৈতন্য গোসাই রাধার ভাপ্রসাস্বাদিতে দোহে হইল এক ঠাই। তাহলে শাস্ত্রে বললেন কি শুধু কৃষ্ণ গৌর হরি হয়ে আসেনি, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। এবার সেই গৌর হরিকে যদি আমরা কাছে পেতে চাই, আগে চাই কিন্তু মাগো গুরুর চরণাশ্রয়, গুরুর কাছে দীক্ষা নিতে হবে। তা এই যে গুরুর কাছে দীক্ষা নেব,
যার কাছে দীক্ষা নিলাম শুধু কি তিনিই আমাদের জীবনে গুরু? মায়েরা কি বলেন? যার কাছে দীক্ষা নিলাম শুধু কি তিনিই আমাদের জীবনে গুরু? না, আমাদের প্রত্যেকের জীবনে তিনজন করে গুরু আছে। একজন গুরু নয়, তিনজন করে গুরু আছে। কথাটা বলেছিল কি? ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই বলেছিলেন। কাকে বলেছিলেন? তার প্রাণের সখা সুদামাকে। আপনারা যারা ভাগবত অধ্যয়ন করেছেন আপনারা জানবেন, ভাগবতে সুদামার জীবন কাহিনীতে ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে ডেকে বলছে, সুদামা, জগতে প্রত্যেকটি জীবের তিনজন গুরু আছে। প্রথম গুরু হলো যে যার নিজের বাবা মা। দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আর তৃতীয় গুরু হলো আমি কৃষ্ণ। তাহলে লক্ষ্য করে দেখুন, মা বাবা মা যদি আমাদের প্রত্যেকের জীবনে প্রথম গুরু হয়, আমরা যদি নিজের বাবা মাকে ভালোবেসে একবার গুরুর চরণ আশ্রয় করতে পারি, আমাদের কিন্তু সব পুণ্য অর্জন হয়ে যাবে। কিন্তু আমরা কলির জীব, আমরা বাবা মাকে ভালোবাসি, ঘরের বাবাকে কোনোদিন এক বালতি জল তুলে এনে স্নান করিয়ে দিই না, অথচ তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবার জন্য আমরা ভিড় করে ছুটে চলে যাই। মহাজনেরা বলে গেলেন, যদি তুমি নিজের বাবা মাকে ভালোবাসতে না পারো, সারা জীবন ধরে ভগবানের সেবা দিলেও তোমার কোনো লাভ হবে না। আগে নিজের বাবা মাকে ভালোবাসো, নিজে না খেয়ে বৃদ্ধ মাকে বাবাকে তাদেরকে খাওয়াও, তাদের যত্ন নাও, তাদের সুস্থ রাখো। জানবে সেই বাবা মায়ের আশীর্বাদে একদিন তুমি ঠিক ভগবানের কৃপা পেয়ে যাবে। সব জায়গায় তোমাকে ছুটতে হবে না। ঘরে বসে যদি নিজের বাবা মাকে ভালোবেসে গুরুর চরণ আশ্রয় করে কর্ম ভালো করতে পারো, ভগবান তোমাকে কৃপা করতে বাধ্য। বাবা মাকে ভালো না বাসলে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না। প্রহ্লাদজির কথা ভেবে দেখুন, যে প্রহ্লাদজি মাত্র 5 বছর বয়সে ভগবানের কৃপা পেয়েছিলেন, সেই প্রহ্লাদের পিতা যার নাম ছিল মাগো হিরণ্যকশিপু, অসুর বংশে জন্ম ভক্ত প্রহ্লাদের। আর ওই প্রহ্লাদজির পিতা হিরণ্যকশিপুর তাকে বধ করবার জন্য ভগবান নৃসিংহদেব তিনি যখন তার উরুর ওপরে তুলে নিয়েছেন, তুলে নিয়ে বক্ষটাকে বিদীর্ণ করে পেটের ভেতর থেকে নাড়িগুলোকে টেনে বের করে নিজের গলার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ছে, আবার কিছু নাড়ি টেনে বের করে দাঁতে দিয়ে চিবাচ্ছে। ভগবান নাড়ি চিবাচ্ছে কেন মা? ভগবান নাড়িটা চিবাচ্ছে কেন? কি দরকার তার নাড়িটা চেবানোর? শাস্ত্রে বললেন নাড়িটা কেন চিবাচ্ছে জানো? কারণ ভগবান নাড়িটা চিবিয়ে দেখছে ওই নাড়িটা কতটা সুস্বাদু। নাড়ি যদি সুস্বাদু না হবে বাবা, প্রহ্লাদের মতো ভক্তের তো জন্ম হবে না। যখন বক্ষটাকে বিদীর্ণ করে নাড়িগুলোকে বের করছে, ছোট্ট প্রহ্লাদ সে কিন্তু আজকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবানের চোখ পড়ে গেল এই ছোট্ট প্রহ্লাদের দিকে, ডাক দিয়েছে, প্রহ্লাদ, প্রহ্লাদ তুমি কাঁদছো? প্রহ্লাদ, তোমার পিতাকে মেরে ফেলছি বলে তুমি কাঁদছো? সঙ্গে সঙ্গে প্রহ্লাদজি বলে উঠল, দয়াময় আমি কাঁদবো না, আমার পিতার জন্য আমি কাঁদবো না। আমি জানি আমার পিতা অসুর, আমি জানি আমার পিতা অত্যাচারী, আমি জানি আমার পিতা পাপাচারী, কিন্তু অসুর হলেও সে যে আমার পিতা দয়াময়। আমার পিতা যদি আমাকে দয়া করে জন্ম না দিত, আমি তো তোমায় ভজন সাধন করতে পারতাম না। হে ভগবান, সেই পিতার জন্য আমি কাঁদবো না।
ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেল। ভেবে দেখুন বাবা, কতটা ভালোবাসা পিতার প্রতি, যে পিতা কিনা প্রহ্লাদজিকে হাজার রকমের চেষ্টা করলেন মারবার জন্য। পাহাড়ের ওপর থেকে ফেলে মারবার চেষ্টা করলো, তাতে প্রহ্লাদের মৃত্যু হলো না। সাপের খাঁচার ভেতরে ভরে দিল, তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। আর সেই পিতার জন্য আজকে প্রহ্লাদজি বলছে, দয়াময় অসুর হলেও সে যে আমার পিতা দয়াময়। এই হলো পিতার প্রতি ভালোবাসা। ভগবান বাধা পড়ে বলেছিল, প্রহ্লাদ তোমার এই ভক্তির জন্য তোমাকে আমি এই মুহূর্তে আশীর্বাদ করলাম। শুধু তোমার জন্য তোমার আগের 7 পুরুষ আর পরের 7 পুরুষ বিনা সাধনায় উদ্ধার হয়ে যাবে। কোনো পরিবারে যদি একটা ভক্ত সন্তানের জন্ম হয়, জানবেন সেই সন্তানের জন্য তার আগের 7 পুরুষ আর পরের 7 পুরুষ কিন্তু বিনা সাধনায় উদ্ধার হয়ে যায়। তাই আগে নিজের বাবা মাকে ভালোবাসতে হবে, তারপরে গুরুর চরণ আশ্রয় করতে হবে। যে গুরুর কাছে তুমি দীক্ষা নেবে তাকে সামান্য মানুষ বলে ভাবলে হবে না। শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ সেই তো গৌরাঙ্গ, নিষ্ঠা করি ভজ কেবল গুরু পদদণ্ড। যদ্যপি আমার গুরু শ্রী গৌরাঙ্গের দাস, তথাপি জানিয়া হন গুরু তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপে হয় শাস্ত্রেরও প্রমাণী, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্ত জনে। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে নিজের বাবা মাকে ভালোবেসে যদি গুরুর চরণ আশ্রয় করতে পারো, কর্ম ভালো করে যেতে পারো, ভগবান কিন্তু তোমার কাছে জনমে জনমের মতো বাধা হয়ে যাবে। শুধু এই হৃদয় সিংহাসনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে তাকে বসাতে হবে। মন্দিরের ভেতরে ভগবানকে সবাই প্রতিষ্ঠা করতে পারে, সবাই বসাতে পারে, কিন্তু হৃদয় সিংহাসনে কজন বসাতে পারে? হৃদয় সিংহাসনটাকে পরিষ্কার করে এখানে বসাতে হবে। চোখটা বন্ধ করলেই আপনি যেন তার সেই শ্রী চরণ দুটি দর্শন করতে পারেন। পরিষ্কার হবে কি করে হৃদয় সিংহাসন? নরোত্তম দাস ঠাকুর বলে গেছেন না, শ্রী গৌরাঙ্গীর মধুর লীলা যাহারে কর্ণে প্রবেশিলা, হৃদয় অনির্মল ভেলতা। ভগবানের লীলা যখনই তোমার এই কর্ণকুহর থেকে ভেতরে প্রবেশ করবে, জানবে তখনই কিন্তু একটু একটু করে তোমার এই হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের মধ্যে বলেছে না, ভগবানকে পাওয়ার আশায় আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভগবান যে আমার হৃদয় মন্দিরে বসে আছে সেটা আমি বুঝতে পারিনি। আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে ভগবান তিনি
আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছে, শুধু তাকে একবার ডাকার মতো ডাকতে হবে। তাই চলুন সেই ভগবানের নাম একটু করে করতালি দিয়ে গাই। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে শ্যাম। দাদা মনিটারগুলো একবারই কম, ঠিক করে না শুনতে পেলে গাইবো কি বলুন তো? বাইরেটা আপনার ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু ভেতরটা একটু ঠিক করুন। জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। চলুন সেই ভগবানের নাম একটু করে করতালি দিয়ে সবাই মিলে গাই। হ্যাঁ, তারপরে আমরা লীলায় যাব, আর দেরি করব না। দেখি সবাইকে একটু হাত তুলতে হবে, মায়েরা সবাই হাত তুলুন। মাঝে মাঝে আবার মায়েদের কি হলো, নিচে হাত কেন? হ্যাঁ, সোজা করে হাত তুলে একেবারে আত্মসমর্পণ করতে হবে ভগবানের কাছে, তবেই তো কিছু পাবেন নাকি? তাকে কিছু দিলে তবেই তার কৃপা পাওয়া যায়। এমন করে নিচের দিকে হাত করে বসে থাকবো, তালি দেব না, নাম করব না, কিছু কর্ম করব না, তার কৃপা চাইবো, এমনটা করলে কিন্তু হবে না। কেমন? হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, হাত তুলে হ্যাঁ করে করতালি দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে গাইবো। এই না হলো বৃন্দাবন, কি সুন্দর দেখাচ্ছে। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে সবাই মিলে গাইবো। হ্যাঁ, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। সবাই তালি দিয়ে রাধে। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন তিনি নদিয়ার নিমাই। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন তিনি নদিয়ার নিমাই। যত পাপি তাপি উদ্ধারিতে
সবাই মিলে বল হরি বল, হরি বল, হরি বল। সবে মিলে বাজাও আজি করতালার বাহু তুলে সবাই মিলে বল হরি বল। যত পাপি তাপি উধারিতে নামবি নাই, হরি নামকে নিবি আয়। পাপি তাপি উধারিতে নামবি নাই, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের হরি ঠাকুর বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। হরি নামকে নিবি আয়, হরি নামকে নিবি আয়। পতিত পাবন গৌর হরি হরিওয়ালা ঠাকুর তিনি নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিল কবে? আগামীকাল যে তিথি, গৌর পূর্ণিমা তিথি। এই গৌর পূর্ণিমা তিথি আমরা আবার ওই দিনটাকেই দোল পূর্ণিমা বলি। হ্যাঁ, এই দোল পূর্ণিমার দিনই আমার প্রেমের ঠাকুর পতিত পাবন গৌর হরি, যিনি আমাদের কলির ভগবান, তিনি অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপের মাটিতে। সেই গৌর হরি আজকে গম্ভীরা মন্দিরে বসে আছেন, তিনি লীলার কথা বলবেন আর আমরা সবাই আস্বাদন করব। যে লীলা আমরা আজকে আস্বাদন করব, গৌরহরি বলবেন আর আমরা সবাই আস্বাদন করব। অন্তরঙ্গ ভক্ত শনে গৌরহরি করতেন লীলারস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনে গৌরহরি করতেন উচ্চৈ স্বরে হরিনাম সংকীর্তন। সেই গৌরহরি গম্ভীরা মন্দিরে বসে লীলার কথা বলবেন আর আমরা সবাই আস্বাদন করব। যে লীলা আমরা আজকে আস্বাদন করব কৃষ্ণ লীলা। যেহেতু আপনাদের দোল পূর্ণিমা উপলক্ষে আজকে এত সুন্দর হরিবাসর, আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো দেবকীর দর্পচূর্ণ। দেবকী মা সে ভগবান কৃষ্ণচন্দ্রকে জন্ম দিয়েছিল, তাই তার মনের ভেতরে বড় অহংকার যে আমি জন্ম দিয়েছি, আমি কৃষ্ণের মা। সেই দেবকী মায়ের অহংকার ভগবান কৃষ্ণচন্দ্র তিনি চূর্ণ করে জগৎকে দেখিয়ে দিয়ে গিয়েছিল, দেখো জীব, শুধু জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। সেই লীলা আমরা আজকে আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু হলো দেবকীর দর্পচূর্ণ। তার আগে আমাদের যেতে হবে কোথায়? মধুময় মধুর বৃন্দাবনে। বসেই আছি কিন্তু বৃন্দাবনে, তাই না? মহাজন বললেন বৃন্দাবন একটি নয়, 4টি বৃন্দাবন আছে। কি কি? আপনাদের আমাদের কথা নয়, মহাজনদের কথা। 4টে বৃন্দাবন আছে। ধাম বৃন্দাবন, গোলক বৃন্দাবন, আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবন, আর যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় ভক্তির আগমন, সেটাই হয়ে যায় মধুর মধুর বৃন্দাবন। এই হলো 4টে বৃন্দাবন। কেমন? তা চলুন মনটা নিয়ে যাই একটু করে করতালি দিয়ে বৃন্দাবন ধামে। বসেই আছি বৃন্দাবনে, তবুও লীলার আগে যেতে হয় একটু বৃন্দাবনে। সবাই যাব বৃন্দাবনে। ওমা, যাবেন বৃন্দাবনে? যাবেন না? না, খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে। কষ্ট হচ্ছে কি? প্রত্যেক দিন তো আমরা এই কষ্টটা সহ্য করি না, নাকি? হ্যাঁ, মাঝে মাঝে এখানে ওখানে করে হরিবাসর হয়, সেখানেই যাই। তা ভগবানের জন্য একটু কষ্ট সহ্য করতে পারি না? বিয়ে বাড়ি হলে তো সারাটা রাত জেগে থাকি, সে গরম হোক ঠান্ডা হোক যাই হোক, কোনো অসুবিধে নেই। হরিবাসরের জন্য একটু কষ্ট করতে পারি না? ভগবানের জন্য একটু কষ্ট করতে পারি না?